আকাশবাণী কলকাতা জেলা চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। অষ্টাদশ লোকসভা নির্বাচনে নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট তপশিলি কেন্দ্রের ভোট গ্রহণ হবে চতুর্থ পর্যায়ে আগামী ১৩ই মে সোমবার। মুর্শিদাবাদ লোকসভা আসনের মধ্যে থাকা এই জেলার করিমপুর বিধানসভা খণ্ডাংশে ৭ই মে মঙ্গলবার ভোট নেওয়া হবে। বনগাঁ তপশিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মধ্যে কল্যাণী ও হরিণঘাটা বিধানসভা খণ্ডাংশে ভোট গ্রহণ ২০শে মে সোমবার। ১২ নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার খণ্ড। এই কেন্দ্রের মোট ভোটার ১৭,৫৪,৩৭৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯,৬১,১২৫ জন, মহিলা ভোটার সংখ্যা ৮,৪৮,২২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ২৬ জন। ১১,৯২৬ জন ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য আপাতত ১,৮৪১টি পোলিং স্টেশন খোলার কথা রয়েছে। অন্যদিকে ১৩ নম্বর রানাঘাট তপশিলি সংরক্ষিত আসনের মধ্যে রয়েছে নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ ও চাকদা বিধানসভার খণ্ড। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮,৭১,৯১০। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৫৯,৩৬৪ এবং মহিলা ভোটার সংখ্যা ৯,১২,৪৮৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৬০। ৮৫ ঊর্ধ্ব ভোটার রয়েছেন ১২,১০১ জন। ভোট গ্রহণের জন্য রানাঘাট কেন্দ্রে ১,৯৮৩টি পোলিং স্টেশন খোলার কথা রয়েছে। রবিবার জেলার প্রশাসনিক ভবনে জেলা শাসক এস অরুণ প্রসাদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হয়। সাধারণ নির্বাচনকে ঘিরে কী কী করণীয় তা নিয়েও বিশদে আলোচনা চলে। জেলা নির্বাচন আধিকারিক এস অরুণ প্রসাদ নির্বাচনী বিধি মেনে সমস্ত কাজকর্ম করার আহ্বান জানিয়েছেন। রবিবার দুপুরে জেলা নির্বাচন আধিকারিক এক সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের জন্য বিশেষ ভোটদান ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, এবারের ভোট সরঞ্জাম পরিবেশ বান্ধব করার চেষ্টা চলছে। এদিকে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি চালু হওয়ায় জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে বিধি মেনে বিভিন্ন সরকারি স্থানে থাকা রাজনৈতিক দলের পোস্টার, ফেস্টুন খুলে ফেলা হচ্ছে। রানাঘাট তপশিলি সংরক্ষিত ও কৃষ্ণনগর লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য আগামী ১৮ই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করা হবে। এই দুই কেন্দ্রেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে ২৫শে এপ্রিল। সেগুলি পরীক্ষা করে দেখা হবে পরদিন ২৬ তারিখ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে এপ্রিলের ২৯ তারিখে। ভোটকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়েছে। জেলার গ্রামগঞ্জ থেকে সর্বত্রই শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সভা, পথসভা, মিটিং মিছিল। নির্বাচন দপ্তরের পক্ষ থেকেও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার বিভিন্ন স্থানে রুট মার্চে যোগ দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জেনে নিচ্ছেন পরিবেশ পরিস্থিতির খবর। ভোটারদেরকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি কোথাও কোনো সমস্যা দেখা দিলেই নির্বাচন দপ্তর ও পুলিশ প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বহু সমাজবিরোধীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। বিএসএফ ও রাজ্য পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে। জেলার মানুষজন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য এখন থেকেই দিন গুনতে শুরু করেছেন। সম্প্রতি মায়াপুর ইস্কন মন্দিরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রী চৈতন্যদেবের ৫৩৮তম আবির্ভাব ও দোল উৎসবের সূচনা হয়েছে। বিশ্বের অন্তত ১০০টি দেশ থেকে হাজার হাজার বিদেশি ভক্ত ইতিমধ্যেই ইস্কনে নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এ উপলক্ষে সেখানে প্রায় ১ মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে ২৭শে মার্চ পর্যন্ত। জেলা চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।